লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজায় মানুষের ঢল নামে। আর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত প্রাঙ্গণে। জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। বিকেলে লোহাগড়ার গ্রামের বাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকবো, যে অঙ্গনেরই করে থাকবো, সেগুলো আমরা প্রতিহত করব। যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে। আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ, কিন্তু ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে, সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে সকল প্রতারকদেরকে বলে দিতে চাই, এই চাপতেছে কেন, এই আর মেয়েরা চাপতেছে কেন, উনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। যারা স্বাভাবিক আইনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে ইনশাল্লাহ। ইসকনকে উগ্রবাদী সংগঠন উল্লেখ করে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা। ইসকনকে তো ধর্মীয় হিন্দু বলেই গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা চিহ্নিত আছে তাদেরকে এই 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর ইসকনের অস্ত্রধারী তাদের যেই ক্যান্টনমেন্ট আছে, ঘেরাও করে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় তারা ধর্মের পরিচয় দিতে পারবে না। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নগরীর টাইগার পাস এলাকায় সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাহ সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে সাইফুল ইসলাম আলিফের নিথর দেহ আনা হয় আদালত চত্বরে। ফ্রিজিং ভ্যানে রাখা তার মরদেহ দেখতে ভিড় করেন দীর্ঘদিনের সহপাঠীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, তরুণ আইনজীবী হিসাবে সবার প্রিয় হয়ে উঠেছিলেন আলিফ। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকন সমর্থকরা কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলামকে। এ ঘটনায় আহত হন 15 জন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি জানতে যাচ্ছি চট্টগ্রামে আন্দরকিল্লায় নেজাম ইসলাম পার্টির বিক্ষোভ সমাবেশে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, সমাবেশে নেতারা কি বলছেন? যে জোহরের নামাজের পর থেকে চট্টগ্রামের আন্দরকিল্লায় এখানে সমাবেশ করছে। তারা সমাবেশ থেকে বলছে চট্টগ্রামের যে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা দায়ী এবং যারা তাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন দাবি করছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানাচ্ছে এবং তারা সনাতনী ধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এখানে আন্দরকিল্লা যেভাবে সমাবেশ হচ্ছে তেমনি চট্টগ্রামে বলতে গেলে এক ধরনের সব জায়গায় আন্দোলন হচ্ছে। বিভিন্ন জায়গায় একটু আগে বৈষম্য বিরোধী আন্দোলন সর্ব বড় ধরনের একটা মিছিল এবং সমাবেশ করেছে। তারা নগরীর টাইগার পাস এলাকায় সমাবেশ করেছিল। এছাড়া নগরীর বিপণী বিতান এলাকায় সমাবেশ হচ্ছে। এছাড়া দুপুরের পরে যে বেলা 3টা থেকে চট্টগ্রামের বজরাট এলাকায় বড় ধরনের একটা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলাম। এইসব সংগঠনগুলো তাদের যে বক্তব্য এবং সমাবেশ থেকে বলা হচ্ছে যে ধর্মীয় এই সংগঠনটি ধর্মের নাম দিয়ে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে এবং তারা নিরীহ মানুষকে হত্যা করছে। অবিলম্বে এই সংগঠনটি যেন নিষিদ্ধ করা হয় এবং তাদের যারা এইসব হত্যার সাথে জড়িত
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া আমরা যেটা দেখেছি আজকে দ্বিতীয় যে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেটি চট্টগ্রামের জমিতুল ফালাই বড় ধরনের একটা সাইফুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর তার লাশ নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামের বাড়িতে। এছাড়া চট্টগ্রামের এলাকায় সেখানে গাইবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। নাজরিন, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশের খবর।